কেউ যদি আপনার পিছনে লাগে আপনি তার পিছনে লাগেন না। কেউ গালি দিলে উত্তর দিতে যায়েন না। কেউ আপনার নামে সমালোচনা বদনাম করলে শুনো কষ্ট লাগলো চুপ করে থাকবেন, পাল্টা উত্তর দিতে যায়েন না। কেউ আপনার ব্যবসা লস করার জন্য যদি প্ল্যানিং করতে থাকে ধরতে পারলেও তাকে অপরাধী বানায়েন না। কেন জানেন? আপনি যখনই এরকম সিচুয়েশন করবেন শুধু একটা কথা বলবেন, ইয়া রব তুমি তো সবকিছু দেখতে পাচ্ছ, ইয়া রব তুমি তো সবকিছু শুনো, তুই ইয়া রব তুমি তো সবকিছু জানো। আল্লাহ আমি তোমার দিকে তাকাই তোমার হুকুমের অপেক্ষা করছি। আমার হাত আছে আমি তাকে মারবো না, আমার মুখ আছে আমি তাকে বাজে কথা বলবো না। আল্লাহ আমার সব আছে তার ক্ষতি করার জন্য 100টা মানুষ কিনে মারতে পারবো, আমি সেটা করব না, কারণ করলে তো তুমি নারাজ হবা। আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, তোমাকে রাজি করতে চাই, দুনিয়া আমার দুশমন হোক আমি তোমাকে রাজি করতে চাই। একবার বলে দেখেন, দেখেন আল্লাহ পাক আপনার পক্ষ হয়ে এমন এমন কাজ করবে যেখানে কোনো প্রমাণও থাকবে না, জয় আপনার হয়ে যাবে, সম্মান আপনার হয়ে যাবে, রিজিক আপনার বরাদ্দ হয়ে যাবে বেশি আকারে। সুবহানাল্লাহ। সেজন্য বলা হয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কার সাথে? ধৈর্য ধারণকারীর সাথে। আপনার আমার জন্য শেষ বেলায় যে কাপড়টা কবরে যাবে সেটা হয়তো অলরেডি দোকানে চলে আসছে, কোনো না কোনো দোকানে শুধু এখন জানেওয়ালার যাওয়া বাকি, টাকা দেনেওয়ালার টাকা দেওয়া বাকি, নেনেওয়ালার কেটে নেওয়াটা বাকি। দোকানে ফ্যাক্টরিতে কিন্তু আমাদের শেষ যাত্রার কাপড়টা চলে আসছে, যেটাতে কোনো পকেট হাই হাই হাই। পায়ের দিকে এক বান দেয়, কবরে রাখার সময় একটা বান খুলে দেয়, পায়েরটা, কোমরেরটা, মাথারটা খুলে দেয়। কখনো কি ভাবার প্রশ্ন করেছি নিজেকে, জিরে পাটটাও বেঁধে রাখলো, কোমরটাও বেঁধে রাখলো, মাথারটা খুলে দিল কেন? আরেকটু যদি একটু গভীরে যাই, কত নির্মমতা একটু দেখেন, যে দুনিয়ার জন্য আপনি আমি পাগল হয়ে যাই। আমরা মারা গেলে ঘর থেকে কিন্তু দুশমনে বের করে না, আপনরাই কিন্তু কোলে করে কাঁধে করে বের করে দেয়। এমনও হয় যেই রুমে রাখা হয় রাতের বেলা সেই রুমে আর কেউ ভয়ে যেতেও চায় না। নিজের রক্তের মানুষগুলা ভয় পায় যে বাবার দেহ রাখা রুমটাতে সন্তানরা যেতে চায় না, ভয় পায়। একা রাত্রে বেলা গেলে মনে হয় যেন পিছন থেকে বাবা এসে দাঁড়ায় রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার ঘরের মধ্যে না রেখে বাহিরে ফ্রিজের গাড়িতে রাখা হবে, ঘরের সামনেই গাড়ি, ফ্রিজের মধ্যে লাশ। এবার আপনি যদি প্রশ্ন করেন আমার বানানো ঘরে আমাকে রাখলি না কেন, সন্তানরাই উত্তর দিবে, বাপ আপনার দেহের যে কন্ডিশন, ডাক্তার বলছে ফ্রিজ ছাড়া রাখলে গন্ধ ছুটবে, গন্ধ ছুটলে তো আমরা থাকতে পারবো না, তো তোমার জন্য আমরা ঘর ছাড়বো, তা তো হতে পারে না, তুমি বাইরে থাকো আমরা ভিতরে আছি। মানতে না চাইলো